নবীকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন, তাই নবী হলেন আমার মালিক ও মুখতার। নবীকে আমার কেমন মালিক ও মুখতার আল্লাহ বানিয়েছেন, একটি মাত্র হাদিস শরীফ আপনাকে শোনাবো, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 268 এবং 69, হাদিস নাম্বার 1937, এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1111, এবং এই হাদিসটি সুনানুন নাসাইতে এসেছে, এবং এই হাদিসটি সুনানে আবু দাউদে একবারে বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইন্না আবা হুরায়রাতা বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয জাআহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাকতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাআতু আলা ইমরাতি ওয়া আনা শাইমুন ইলা আখিরিল হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন আমরা সকলে আমার নবীর নিকটে বসেছিলাম, ইহীন অবস্থায় একজন ব্যক্তি আসলেন, আসার পরে নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি বেকার হয়ে গিয়েছি। তো নবী আমার বলছেন, মা লাকা, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে? তো ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাআতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। কথাটা একটু বুঝে নিন। সাহাবী রাসূল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন, তুমি কি একটা গোলামকে কিনে আজাদ করতে পারবে? তো ওই ব্যক্তি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব নয়। এরপরে নবী আমার বললেন, তুমি কি তাহলে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাওয়াতে পারবে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, এটাও পারবো না। তো নবী আমার বললেন, তাহলে তুমি লাগাতার মুতাওয়াতিরের 60টি রোজা রাখতে পারবে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ 30টা রোজা রাখতে যায় এইরকম 60টা কেমন করে রাখবে? এটাও সম্ভব নয়। তো ওই সাহাবী যখন এই কথা বললেন, তো নবী আমার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। নবী আমার চুপ হয়ে গেলেন। একটু পরে একজন সাহাবী একটা টুকরাতে করে কিছু খেজুর আমার নবীর দরবারে নিয়ে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ, খেজুর নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়েছেন। কেন? যে আমার নতুন গাছের খেজুর যদি সাহাবায়ে কেরাম খায়, নবী যদি খান, তো আল্লাহ পাকে খেজুর গাছের রহমত ও বরকত দান করবেন। মুসলমান বলেন, মুসলমান আমাদেরও বাড়িতে মাঠে ঘাটে বাড়িতে কোনো নতুন ফল হলে আল্লাহর ঘর মসজিদে দিই না, দিই না? আপনাদের এদিকে চালু আছে দেন, আমাদের ওইদিকে দেয়। নতুন গাছে কিছু যদি হয় তো সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে দেয়, যে আল্লাহ আমার ওই গাছে রহমত ও বরকত দান করবে। তো ওই সাহাবী যখন খেজুরগুলি আমার রাসূলুল্লাহকে দিতেছেন, তো আমার নবী মুস্তাফা খেজুরগুলিকে উপরে উঠালেন। উঠানোর পরে আমার নবী বলতেছেন, আইনা সাইলো, যেই ব্যক্তি প্রশ্ন করতেছিল কোথায়? তো বললেন, লাব্বাইকা সাদাকাই ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। তো নবী আমার বললেন, শোনো, তুমি রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে যখন বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলে, একটা গোলামকে কিনে আজাদও যখন করতে পারবে না, 60টা মিসকিনকে 2 টাইম পেট পুরে খাওয়াতেও পারবে না, 60টি মুতাওয়াতিরের রোজাও রাখতে পারবে না, বলে যাও যাও এই খেজুরগুলি নিয়ে গিয়ে মদিনার অলিগলিতে যত ফকির ও ফাকরা গরিব ও গুরবা পাবে
তাদের মধ্যে এই খেজুরগুলিকে বিলি বন্টন করে দিবে। তো সঙ্গে সঙ্গে সাহাবিয়ে রাসূল হাত জোড় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলিগলিতে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নাই। সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাসা, শেখে দেখাউনো মাকা, বেচারুকে চারা, বেসাহারুকে সাহারা, ইয়াতিমকে বলি, হাম গরিবকে হামি। আমার রাসূলুল্লাহ বলেন, আরে যাও সাহাবী, এই খেজুর নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তুমি খাও, ছেলেকে খাওয়াও, বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, ভাইকে খাওয়াও, বোনকে খাওয়াও, পাড়া প্রতিবেশীকে খাওয়াও। আমি নবী মুস্তাফা বলতেছি, এই খেজুরের বরকতে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? নবী আমার বললেন, এই খেজুর নিয়ে বাড়ি চলে যাও। যাওয়ার পরে তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার মধ্যে বিলি বন্টন করে খেয়ে নাও। আমি নবী বলতেছি, এর কারণে তোমার আজকে রোজার কাফারা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান, আজকে আপনাদের এই গ্রামের কোন একজন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে জানা অবস্থায় যদি বিবির নিকটবর্তী হয়ে যায়, হামবিস্তারি যদি করে নেয়, মিলামিশা যদি করে নেয়, আর আপনাদের পার্শ্ববর্তী গ্রাম মাদ্রাসা কালুপুর মাদ্রাসা শিক্ষক মাওলানা রফিকুল সাহেবের কাছে যাওয়ার পরে যদি বলেন, হুজুর আপনি আলেম মানুষ, মাওলানা মানুষ, হাদিস কোরআন বুঝেন, তা আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে বিবির সাথে হামবিস্তারি করে ফেলেছি, তো হযরত ফায়সালা দিবেন। এর জন্য আপনার উপরে কাফারা ওয়াজিব, অর্থাৎ একটা গোলামকে কিনে আজাদ করতে হবে, আর না হলে 60টি মিসকিনকে 2 টাইম পেট পুরে খাওয়াতে হবে, আর না হলে 60টি মুতাওয়াতিরের রোজা রাখতে হবে। আপনি যদি বলেন যে আপনি বক্তা মানুষ, বিভিন্ন জায়গায় যান, মুরগির ঠ্যাং ঠুং খান, খাসির গোশত খান, ভালো মন্দ খান, কোরআন হাদিস বুঝেন, আপনি একটু আমার কাফারাটা মাফ করে দেন, তো সম্ভব হবে? একটু জোরে বলেন না, সম্ভব হবে না। আমাকে যদি বলেন যে একটু মাফ করে দেন, তো আমি পারবো? আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে বলেন মুসলমান, আমরা আর নবী তাহলে একরকম হলাম? একটু জোরে বলেন না। জি না, আমরা আর নবী একরকম নয়। নবী হলেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। কিন্তু আজ বর্তমান সময় আপনাকে বলি যে কিছু বক্তা বের হয়েছে মোবাইলে, এদের নাম গেলা নিতে আমাকে ঘৃণা লাগে। কারণ এই পাক স্টেজে নাপাক লোকেদের নাম নেওয়া গাওয়ারা করি না। সুবহানাল্লাহ। আজবের স্ত্রী 1000, মেম্বার সাহেব 1000, হ্যাগো বিটি ছেলেকার স্ত্রী 1000, মেম্বার সাহেব 500। সুবহানাল্লাহ। আগে দিয়ে পালিয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, তো সুবহানাল্লাহ। তো যেটি আপনাদেরকে বলতেছিলাম, কিন্তু আজ বর্তমান সময় এক শ্রেণীর বক্তা বের হয়েছে মোবাইলে। আজ এই কিছু আদাতা বক্তা বের হয়েছে। আদাতা বুঝেন তো, মানুষ এখনো দাঁতে নেই। জি না, এখনো আর দাঁত হয়নি। আজ তারা আমার রাসূলুল্লাহর শান ও মানকে নিয়ে টানা হেচড়া করে সাধারণ মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করছে। আপনাকে বলি যে আমরা নবীর আলোচনা কেন করি? কারণ হলো এটাই, আজ বর্তমান সময় যত দল, যত পথ, যত মাযহাব বের হয়েছে, আল্লাহকে নিয়ে কারো সাথে কারো কোনো দ্বিমত নাই। দেওবন্দ বলেন, তাবলীগ বলেন, আজকে ওয়াহাবি বলেন, আহলে হাদিস বলেন, লামুঝাবি বলেন, খারেজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, কাদরিয়া বলেন, জাবরিয়া বলেন, চাকরালাবি বলেন, ভূতবন্দি বলেন, ছাপড়াবন্দি বলেন, যত বের হয়েছে সকলে এক বাক্যে মেনে নেয় আল্লাহ হলো এক। আল্লাহ নিয়ে দ্বিমত কারো সাথে নাই, কিন্তু দ্বিমত হয়ে যায় আমার নবীকে নিয়ে। কেউ আওয়াজ দেয় নবী আমাদের মতো মানুষ, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, কেউ বলে নবীর সম্মান চামারের মতো, কেউ বলে নবীর জ্ঞান শয়তানের জ্ঞানের মতো, কেউ বা বলে যে আজকে নবী মুস্তাফা মাহশারের দিন মিজানের পাল্লার
পাশে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকাবে। বলেন মুসলমান, আজ আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ সম্পর্কে কোন ব্যক্তি যদি কটু কথা বলে, কোন ব্যক্তি শানের খেলাফ কথা যদি বলে, সে যদি আমার বাপ হয়, আমার ভাই হয়, আমার দাদা হয়, আমার আলেম হয়, আমার মৌলবি হয়, নবীর খেলাফে যে কথা বলবে তাকে আমি আপনি মেনে নিতে পারবো? একটু জোরে বলেন না। জি না, তাকে আমার আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। কারণ এটাই জেনে রাখতে হবে যে একজন মুমিন আজকে বন্ধুতালি কারো সাথে করে তবুও আল্লাহ এবং নবীর জন্য করে, দুশমনি কারো সাথে করে তবুও আল্লাহ এবং নবীর জন্য করে। মুসলমান, এই জন্য আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা ওর বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে, আমরা তার পক্ষে যে আমার নবীর পক্ষে। এ আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, তো আপনাদেরকে অনুরোধ করব যে আজ এক শ্রেণীর মানুষ এ নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করতেছে। আরে জি হ্যাঁ, এটা আমার আমাদের আকীদা হলো এটা যে নবী আমার জিন ছিলেন না, নবী আমার ফেরেশতা ছিলেন না, বরং নবী আমার মানুষ ছিলেন, নবী আমার বাশার ছিলেন। কিন্তু আমার আপনার মতো মানুষ ছিলেন না, বরং আমার নবী মুস্তাফা অসাধারণ মানুষ ছিলেন, নবী আমার অতুলনীয় মানব ছিলেন, নবী আমার তুলনাহীন মানব ছিলেন, নবী আমার বেমিসাল বাশার ছিলেন। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলি, আপনি যতগুলো হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আজকে দারেমি, দারেকুতনি, সুনানুল কুবরা, খাসাইসুল কুবরা, যত রকমের হাদিসের কিতাব রয়েছে, গোটা পৃথিবীর বুকে এই রকম একটা হাদিস কেউ দেখাতে পারবে না যে কোন হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম নবীকে আমাদের মতো বলেছেন, বরং নবীকে আমাদের মতো কারা বলেছে? আপনি কোরআন উঠান, যতজন নবী পৃথিবীর বুকে এসেছেন, প্রত্যেক নবীকে সেই গোত্রের লোকেরা বলেছে যে তোমাকে নবী বলে কেন মানব, তুমি তো আমাদের মতোই মানুষ। তো সুতরাং আপনাদের নিকটে বলতে চাই, নবীকে আমাদের মতো মানুষ বলা এটা কাফেরের চরিত্র। নবীকে আমাদের মতো মানুষ বলে আখ্যায়িত করা এটা আজকে মুশরিকদের চরিত্র। নবীকে আমাদের মতো আজকে আবু জাহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা বলেছে, নবীকে আমাদের মতো সাইবা বলেছে, নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ওমরে ফারুক বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গনি বলেননি, নবীকে আমাদের মতো আলিয়ে মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো ইমামে আজম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে শাফি বলেননি, নবীকে আমাদের মতো ইমামে মালিক বলেননি, নবীকে আমাদের মতো ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, নবীকে আমাদের মতো গাউসে পাক বলেননি, নবীকে আমাদের মতো খাজায়ে পাক বলেননি, নবীকে আমাদের মতো আলা হযরত বলেননি। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের মানুষ নবীকে আমাদের মতো বলে না। নবীকে আমাদের মতো বলেন না, বরং নবী হচ্ছেন আমার বেমিসাল। নবীর মতো করে আল্লাহ এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবেন না। বলেন মুসলমান, আমার আপনার দ্বারাতে পাপ হয় না ভাই? আমার আপনার দ্বারাতে গুনাহ হয়, আমার আপনার দ্বারাতে অন্যায় হয়, আমার আপনার দ্বারাতে আজকে ভুল হয়, কিন্তু বলেন মুসলমান, নবীর দ্বারাতে কোনো পাপ হয়েছে? আমার রাসূলুল্লাহর দ্বারাতে কোনো গুনাহ হয়েছে? জি না। এবার যারা নবীকে আমাদের মতো বলে তারা যুক্তি খাড়া করে, বলে উনি তো আমাদের মতোই, কারণ উনারও দুই হাত, আমাদেরও দুই হাত, উনারও দুই পা, আমারও দুই পা, উনারও দুই চোখ, আমাদেরও দুই চোখ, উনিও বিবাহ করেছেন, আমরাও করি, উনারও বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও হচ্ছে, তো উনি তো আমাদের মতোই হলো। এই হচ্ছে তার যুক্তি। চিন্তা করেছেন যে নবীকে সাধারণ মানুষের কাতারে দাঁড় করানোর জন্য কত বড় আহামকুমাখা যুক্তি? জি, আপনাকে বলি, যদি তাই হয় যে আমাদেরও হাত পা থাকার কারণে, আমার রাসূলুল্লাহর হাত পা থাকার কারণে তিনি যদি আমাদের মতোই হন, তো বলেন মুসলমান, আমার আপনার বাড়িতে বিবিও আছে, মাও আছে, মায়েরও দুই পা, বিবিরও দুই পা,
মায়েরও 2 হাত, বিবিরও 2 হাত, মারো মাথায় বড় বড় চুল, বিবির মাথায় বড় বড় চুল, মায়েরও 2 চোখ, বিবিরও 2 চোখ। আমার মা আমাকে পালন করেছে, আমার বিবি আমার ছেলে মেয়ে পালন করে। কিন্তু তাই বলে কোন ব্যক্তি যদি মাকে বিবির জায়গায় আর বিবিকে মায়ের জায়গায় ব্যবহার করে, তোর বাড়িয়ালি থাকবে না যাবে? জোরে বলেন না। তো জেনে রাখেন, ওই রকম সেম জিনিস যদি বিবিকে মা মনে করে আর মাকে বিবি মনে করে, তাহলে যেমন বাড়িওয়ালি তালাক হয়ে যায়, ওই রকম কোন ব্যক্তি যদি নিজেকে নবীর মতো মনে করে বা নবীকে নিজের মতো মনে করে, তাহলে জেনে রাখতে হবে বাড়িওয়ালি তালাক হবে না, কিন্তু ঈমান তালাকে মুগাল্লা যায়, ঈমান সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। সুতরাং আমার নবী সম্পর্কে খুব সাবধানে কথা। এবার একটা কথা আপনাদেরকে বলি, এই কথা গেলা যখন আমরা বলি, তো আমাদের মধ্যে কিছু মানুষ আছে, মুফতি সাহেব নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, ইবাদতের কথা বলেন, কবরে যায় কি সুন্নি ওহাবি জিজ্ঞাসা করা হবে? জি আমি বলছি, কবরে গিয়েও সুন্নি ওহাবি জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ বলেন। কবরে গিয়ে কে সুন্নি ছিল কে ওহাবি ছিল জিজ্ঞাসা করা হবে। আমরা আপনারা সকলেই জানি যে মাইয়াতকে যখন দাফন করে আমরা চলে আসি, তো মাইয়াতের নিকটে 2 জন ফারিস্তা আসে। শুনেছেন না শুনেননি? 2 জন ফারিস্তা আসে। আসার পরে মুর্দাকে জীবিত করে তাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা বলেন তো কয়টা প্রশ্ন করে? ইনারা বলছেন আপনারা জানেন না, জোরে বলেন। 3টা প্রশ্ন করায়, খালি এই বাবা আমার এই ভাই আমার, এই 2 জনা বলছে, বাকি গেলা বলছে আপনারা বলেন, আপনারা বলে দিলে আমাদের বেড়া পার। সকলে বলেন প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন, 3টা করা হবে কবরে। এখন বিষয় হলো মুর্দাকে যখন কবরে রাখা হবে তো 3টা প্রশ্ন করা হবে। তো প্রশ্ন 3টে কি এটাও আমরা সবাই জানি, তার উত্তর কি ওটাও আমরা সবাই জানি নাকি? আচ্ছা বলেন, জানে না উত্তর? প্রায় সকলেই জানে, অনেকেই জানি যে প্রশ্ন কি হবে আর উত্তর কি হবে। অর্থাৎ আমরা পরীক্ষাতে বসার আগে প্রশ্ন পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি, তাই না? সামনে 2026-এর ফেব্রুয়ারি 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে। এই গ্রাম থেকে অনেকে মাধ্যমিক পরীক্ষা দিবে, লাই ভাই অনেকেই দিবে। এই গ্রামের একটা ভালো ছাত্রকে 2026 সালে যে মাধ্যমিকের প্রশ্নপত্র হবে, ওকে যদি কোশ্চেন পেপার এনে দিয়ে দেওয়া হয়, তো ওই ছেলেটা ভালো রেজাল্ট করবে না? করবে না? হাই র্যাঙ্কের রেজাল্ট করবে। তো যেহেতু আগে প্রশ্নপত্র পেয়ে গিয়েছে, উত্তর তৈরি, তো আমাদের নিকটে কবরে কি প্রশ্ন হবে? প্রশ্নপত্র পেয়ে গিয়েছি, উত্তর পেয়ে গিয়েছি, তো কবরের রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? ওটা কিন্তু আর বলবে না, বলছে ওটা বুঝে ফাঁসবো নাকি, ওটি আর কেউ বুঝবে না যে ভালো হবে। হ্যাঁ, কারণ একজন ছাত্র ও ভালো করে জানে যে আমার পরীক্ষার রেজাল্ট কেমন হবে। তো যাই হোক, আশা রাখি যে ইনশাআল্লাহ তাআলা পরীক্ষার রেজাল্ট আমাদের ভালো হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো কবরে যখন রাখা হবে, তো ওই সময়তে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, অর্থাৎ তোমার রব কে ছিল। তো ওই সময়তে যত দল আছে, দেওবন্দ, ওহাবি, তাবলিগি, ফারাজি, কাদিয়ানি, লামুঝাবি, আহলে হাদিস, সালাফি, শিয়া, খারেজি, সকলেই বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ, কারণ আল্লাহকে সবাই মানে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? তখন সবাই বলবে দিনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। কারণ কেউ তো বলে না যে আমি হিন্দু, সবাই তো বলে আমি মুসলমান, নাকি বলছেন? কাদিয়ানি বলে একটা দল আছে, যদিও আমাদের উত্তর এলাকায় নাই, আহিরে বাহিরে আছে কাদিয়ানি, যারা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে শেষ নবী মানে। এরপরে ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে। তখন উত্তর দিবে দ্বীনুল ইসলাম, অর্থাৎ আমার ধর্ম, আমার মাযহাব ছিল ইসলাম। এরপরে কবরের ভিতরে আমার রাসূলুল্লাহকে হাজির করা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাজির করার পরে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, অর্থাৎ এই যে তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, কুনতা তাকুলু মাজি ইস্তেমরারির সেগা, অর্থাৎ এর ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলতে, এটা জিজ্ঞাসা করা হবে না যে এখন কি বলছো, এটা জিজ্ঞাসা হবে না।
যে এখন কি বলছো, কারণ অনেক সময়তে যদিও অপরাধী অপরাধ স্বীকার না করে, পুলিশের 14 শিখের ভিতরে ঢুকিয়া ওর উপরে ডান্না যখন চলে তখন ভয়ে স্বীকার করে নাকি বলছেন। তো মুনকার নাকি যদি ওকে জিজ্ঞাসা করতো এই যে তোমার সামনে দাঁড়িয়ে আর ব্যাপারে কি বলছো বলো, তো তখন ও হয়তো প্রশ্নের উত্তর পাল্টে দিতে পারতো। এই জন্য নবী আমার বলেছেন জিজ্ঞাসা করা হবে কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল, ওই জায়গাতে মাজি ইস্তেমরারির সেগা ব্যবহার করা হবে। জিনারা মাদ্রাসায় মিজান মুন সাহেব পড়েছে জানে যে যখন মাজি ইস্তেমরারির সেগা যখন আসে, শব্দ যখন আসে, তখন বর্তমান কালো হয় না আর আপনার ভবিষ্যৎ কালো হয় না, বরং অতীতের মানে দেয়। অর্থাৎ জিজ্ঞাসা করা হবে তোমার সামনে যে ব্যক্তি, এর সম্পর্কে তুমি কি বলতে, কি ধারণা রাখতে, ওটাই তুমি বলো। তো এই পৃথিবীর বুকে ওই যে আকীদা পোষণ করে কবরে গিয়েছে ওটাই ওর মুখ দিয়ে বের হবে। তখন যদি দুনিয়াতে বলিয়া থাকে উনি তো আমাদের মতোই মানুষ, উনি তো মরে মিশিয়ে গেছে, কবরে যাওয়ার পরেও ওই কথা বলবে রে ই আবার কে তো আমাদের মতোই লোক, ই আবার কে তো মরে মিশিয়ে গেছে, ওই কথাই আল্লাহ ওর জবান থেকে বের করিয়ে দিবে। আর আহলে সুন্নাতে ওয়াল জামাতের ব্যক্তি যদি হয় সঙ্গে সঙ্গে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে নিদা আসবে নাম কা নাওমাতিল আরুশ, অর্থাৎ আমার বান্দা সঠিক বলেছে, এখন একে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও। কেমন করে? তো বলে কা নাওমাতিল আরুশ, অর্থাৎ বাসর ঘরে যেমন একজন নতুন জামাই এবং বিবি আরাম করে, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিও জান্নাতের নিয়ামত ভোগ করবার আরাম করবে। মুসলমান, তাহলে বোঝা গেল যে কবরের মধ্যে এটা জিজ্ঞাসা করা হবে না যে এখন কি বলছো, বরং জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে কি বলতে। এখন আপনি ভাবেন আর আপনি দুনিয়াতে যেটা বলে যাবেন আল্লাহ আপনার জবান দিয়ে ওটাই বের করে দিবেন। ওখানে জুয়ার চুরি কিন্তু আর চলবে না, ওখানে কোন আউড় বাউড় চলবে না। আউড় বাউড় চললে ওই যে আছে গুরুজা একাদ বাড়ি মারবে তো ৭০ বার মাটির তলে বলবে, তো ওখানে আউড় বাউড় চলবে না। সুতরাং বলে রাখি আপনাকে, এই জন্য আপনাকে আগে আকীদা দুরুস্ত করতে হবে, নবী সম্পর্কে আকীদা ঠিক রাখতে হবে। জেনে রাখেন, কারো নামাজ দেখে ভুলে যায়েন না, কারো ইবাদত দেখে ভুলে যায়েন না। বলেন মুসলমান, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলে নেয়, হজ করে করে বাড়ি ঘর যদি বিক্রি করে দেয়, আর ওর অন্তরের ভিতরে ঈমান যদি না থাকে, তোর নামাজের মূল্য আছে? একটু জোরে বলেন। ওর রোজার মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য আগে ঈমান, তারপরে হলো আমল। ঈমান যদি ঠিক থাকে তো নামাজ ঠিক আছে, ঈমান ঠিক আছে, রোজা ঠিক আছে, ঈমান ঠিক আছে, যাকাত ঠিক আছে, ঈমান ঠিক আছে, হজ ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাসবিহ ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাহলিল ঠিক আছে, ঈমান ঠিক আছে, জালসা শোনা ঠিক আছে, ঈমান ঠিক আছে, দান ঠিক আছে, ঈমান ঠিক আছে, তো আপনার আমল ঠিক আছে। এই জন্যে আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আজ নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিছি, ওর লেগে গায়ে অ্যালার্জি। হ্যাঁ, নবীকে দাঁড়িয়ে সালাম দিছি এই কারণে গায়ে ফুসকা। আজ আপনার নিকটে বলে রাখি, বলেন মুসলমান, আপনি যখন নামাজ পড়ছেন, নামাজ আপনার চলছে, জোহরের 4 রেকাত নামাজ আপনি পড়ছেন, 2 রেকাত হয়েছে, মাওলানা রফিকুল ইসলাম আপনার পাশে চলে এলো, নামাজের মধ্যে বললেন আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? নামাজটা হবে না যাবে? জোরে বলেন। নামাজ চলে যাবে, মানে নামাজ বাদ, হুজুর নামাজ শেষ। অর্থাৎ নামাজের ভিতরে যদি আপনি মাওলানা মুফতি মুহাদ্দিসকে সালাম যদি দেন তো আপনার নামাজ হবে না। আর নামাজের ভিতরে আমার নবীকে যদি সালাম না দেন তাও আপনার নামাজ হবে না। আজ নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। বলে নবীর জন্য দাঁড়িয়ে একটু সালাম যদি দিই তো হাইরে ওর গায়ে অ্যালার্জি। হ্যাঁ, কেন সালাম দিল, কেন সালাম দিল? অথচ
ও যখন জালসাতে আসে ওয়াল লাগিয়া সব দাঁড়িয়ে যায়, তখন খুব খুশি আর খুব আনন্দ, আমার লেগে দাঁড়াইছে সম্মান আমার। তো বেটা, তোমার সম্মানে দাঁড়ালে তুমি খুশি হও, আর নবীর সম্মানে দাঁড়ালে তোমার গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। আপনাদের নিকট আরজ করি, জেনে রাখবেন, আমার নবীকে আমরা সালাম দিছিলাম এবং কিয়ামত পর্যন্ত দিব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আর একটা কথা বলে দিই, নবীকে সালাম দেওয়া যাবে না, তো দলিলের আলোকে তোর বাপের ক্ষমতা নেই হারাম করতে। জি, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করতেছি যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। দেওবন্দ বলেন, তাবলীগ বলেন, যে কোনো মাযহাব বলেন, যে দলিলের আলোকে হারাম প্রমাণ করা পূর্বে কারো পক্ষে সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। জি, ক্ষমতা নাই, কিন্তু যুক্তি পেশ করছে। আমি আগে বলেছি যে নাম নিব না, কারণ পাক স্টেজে নাপাক লোকেদের নাম নিব না। একজন বক্তা আছে দেওবন্দের, বাড়ি হচ্ছে ওর বর্ধমান, অনেকে এখন ডাবচোর নামকে চিনি। সবাই আপনারা না চিনলে, যারা চিনে তারা চিনে গেছে, ভালো করে শুনেলেন। হ্যাঁ, ওর পেয়ার দেখবেন তো মনে হবে যে আমেরিকান মাছ, 3 মণ ওজন হবে। জি, আমার সাথে 2 বিয়ার মুনাজারা হয়েছে, আমার সাথে ফোনে 2 বিয়ার মুনাজারা হয়েছে, জবান বন্ধ হয়ে গেছে। জি, আপনি যদি পারেন, এই গ্রামে তো আমি শুনেছি পাশে আছে, একদিন বসিয়ে দেন, মুখামুখি করিয়ে দেন, ভাড়ে কচি পিতেল আছে, দেখা যাবে। জি, তো দেখেন, কিয়াম করা যে চলবে না, তো এটা দলিলের আলোকে নাজায়েজ প্রমাণ করছে না। বলছে যে ফজরের পরে কিয়াম হয় না অনেক মসজিদে, ভাই এই গ্রামে হয়, হয় হুজুর, এখানে হয় ফজরের পরে। তো বলছে তুমি মায়েকে জুড়িয়ে ফজরের পরে কিয়াম করবে, ওই সময়তে কেউ যদি বাড়িওয়ালির সাথে মিলামিশা করে, নাউজুবিল্লাহ বলেন, যে আজ ফজরের নামাজের পরে মাইকে কিয়াম করবে, তার লেগে বলছে যে ওই সময়তে বাড়িওয়ালির সাথে কেউ যদি মিলামিশা করে তো ডিস্টার্ব হবে না। চিন্তা করেছেন এটা কোন যুক্তি হলো? এর লাগে বলে কিছু কিছু আলেম আছে, আমাদের আগেকার লোকে বলতো যে ঘোষেদের 60 বছর না হলে বুদ্ধি হয় না। তো বর্তমানে কিছু কিছু আদাতা আলেম আছে, ওরও ঘোষের মতন 60 বছর না হলে বুদ্ধি হবে না। যদি ফজরের নামাজে পড়ার পরে কিয়াম করলে যে মিলামিশা করব যদি ডিস্টার্ব হয়, তো ওই বক্তা রাত্রি 1টার পরে মায়েকে ওয়াজ করে, তখন ডিস্টার্ব হয় না। ওই সময় থেকে মিলামিশা করে না, মানে নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারাম। নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারাম। কারণ জালসা করলে যে 20,000 টাকা পাবে, ওর লাগে ওটা জায়েজ। আপনাকে আরজ করি, আবেদন করি, যা আমার নবীকে একটু সালাম দিব, আমার নবীকে দাঁড়িয়ে একটু তাজিমে কিয়াম করব, এর জন্য এত গায়ে জ্বালা। সুবহানাল্লাহ, আপনাদের নিকট অনুরোধ করব যে আমার নবীকে সালাম আমরা দিচ্ছিলাম এবং কিয়ামত পর্যন্ত দিব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে একটা দলিল আমি দিয়ে দিই, আমি শুনলাম হুজুর জলিলি আমার সাথে ফারেগাত নাকি হুজুর? সুবহানাল্লাহ, একটা দলিল আপনাদেরকে দিয়ে দিই। কিয়াম করার কারণে আমরা যদি বেদাতি যদি হই, কিয়াম করার কারণে আমরা যদি আজকে যদি মাজার পূজারি যদি হই, তো আপনাদেরকে বলে রাখি, দেওবন্দের সবচাইতে বড় বড় গুরু, যাকে তারা সবচাইতে বড় প্রাধান্য দেয়, নাম হচ্ছে তার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। নাম শুনেননি হুজুর? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, আশরাফ আলী থানভী সাহেবের পীর, রশিদ আহমেদ গাঙ্গুহির পীর, এরপরে আপনার খলিল আহমেদ আম্বেঠির পীর, কাসেম নানুদবির পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তিনার লেখা কিতাব হাফতে মাসাইল, ইমদাদে কুল্লিয়াতে ইমদাদিয়া। এই হাফতে মাসাইলের 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি সাহেব লিখেছেন যে এ ফকির প্রত্যেক বছর নিজ বাড়িতে মিলাদের মাহফিল কায়েম করে। বলেন সুবহানাল্লাহ। এবং মিলাদ শেষে দাঁড়িয়ে আমার নবীর প্রতি আজকে কিয়াম করে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ আমি পেয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি বেদাতি হয় তো দেওবন্দের 14 গোষ্ঠী বেদাতি হবে। জি বলো, যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি সাহেব বেদাতি ছিল, বলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি সাহেব ভুল করে গেছে, তো নিজের হাড়ির তলার খবর ডাকে লাও যে তোমার বাপ দাদারা করে রেখেছে, আর আমাদেরকে এখন বললে হবে? এরপর আপনাকে বলি যে নবীর প্রতি মিলাদ যখন আমরা করি, ভাই ঈদে মিলাদুন নবী করেন না আপনারা? 12 রবিউল আউয়াল পালন করেন, তো বর্তমানে একটা দল বার হয়ে আছে, ওরা আবার নামাজ পড়ছে বুকের উপরে হাত বাঁধে। হ্যাঁ,
ওর নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। আহলে হাদিস এদের অরিজিনাল নাম নয়। আহলুল হাদিস শব্দটা ব্যবহার হতো পূর্বের যিনারা বড় বড় হাদিসের বিশারদকারী, তিনাদেরকে আহলে হাদিস বলা হতো। তিনাদেরকে আহলুল হাদিস বলা হতো, যিনারা বড় বড় হাদিস বিশারদকারী তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আর আজকে বর্তমানে দেখা যাচ্ছে যে ও বাপের 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে সৌদি আরব যাচ্ছে ছাগল চড়ায় না চাকরি করতে। ও সৌদি আরব থেকে আসার পরে বলছে আমি বড় এখন মৌলবি, ছাগল চড়িয়া গরু চড়িয়ে আসার পরে বলছে আমি এখন বড় শায়েখ। তো আপনাদের নিকটে আবেদন করি, এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি, আহলুল হাদিস নয়। এই নামটা আহলুল হাদিস নামটা এরা এই ভারতবর্ষের ইংরেজদের সরকারের নিকট থেকে ধার করে চেয়ে নিয়েছে। বলবেন কোন কেতাবে আছে? আহলুল হাদিস যারা দাবিদার ওয়াহাবিদের বড় মৌলবি মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, তার লেখা কেতাব সিরাতে সানাইয়া, সেই কেতাবের মধ্যে লিখে রেখেছে যে আমাদের অরিজিনাল নাম ছিল ওয়াহাবি, কিন্তু আমাদের একজন মৌলবী নাম হলো মাওলানা হুসাইন বাটলবি। সে মাওলানা মোহাম্মদ হুসাইন বাটলবি ইংরেজদের কাছ থেকে ওয়াহাবি নামটি পরিবর্তন করে আহলুল হাদিসে রূপান্তরিত করেছে। তাহলে বোঝা গেল তাদের এই উপমহাদেশে যারা আহলুল হাদিস দাবি করে এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। আহলুল হাদিস নামটা ইংরেজদের নিকট থেকে এদের ধার করে পাওয়া নাম। কথা বুঝতে পারলেন? তো ঈদে মিলাদুন নবীর মাহফিল যখন হয়, তো ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে, তো ওকে দেখা যায় যে ভাদর মাসে কুকুরের মতন ঘেউ ঘেউ করে, সামনে তো বসে না, খালি আহির বাহির চিল্লায়। অথচ ওদের ঘরের খবর ওদের কাছে নাই। ওয়াহাবিদের সবচাইতে বড় মান্যবর নাম হলো তার ইমাম ইবনে তাইমিয়া, যাকে তারা সাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন বলে আখ্যায়িত করে। ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব আছে, নাম হলো ইক্তেজাউস সিরাতে মুস্তাকিম। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া লিখেছে যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে, নবীর জন্মদিন উপলক্ষে, জন্মদিবস উপলক্ষে আনন্দিত হওয়া, খুশি হওয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা এটা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বেদাতি হয় তো ইবনে তাইমিয়া আগে বেদাতি নাকি ভাই? তাকে আগে বেদাতের ফতোয়া দাও, না তো তাকে দিবে না। খালি আমাদের সামনে এসে বেদাত বেদাত বেদাত, মানে ওর হাত যদি করিয়া দেখেন একটাও দাঁত নাই, গোটাই বেদাত। জি, অথচ ওর মাথা থেকে পা পর্যন্ত খোঁজ নিলে ওর গোটাই বেদাতে লোক আছে। জি, আর গোটাই বেদাতে লোক আছে। তো আপনাদের নিকটে অনুরোধ করব যে এই নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক ধারণা রাখবেন। আমার নবীর উপরে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি মুস্তাহাব মানি কিন্তু পালন করি না, তো ওর সাথে কোনো ঝগড়া নেই। যদি বলে যে আমি মুস্তাহাব মানি কিন্তু পালন করতে পারি না, তাই করি না, তো তুমি করিও না, কোনো ঝগড়া নাই। কিন্তু আদাত বেদাত যদি গাহে তোকে ছাড়া যাবে না। যদি বলে যে মুস্তাহাব মানি তো কোনো প্রবলেম নাই, কিন্তু আদাত বেদাত গাহার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? আদাত বেদাত গাহা যাবে না। তো বলতেছিলাম যে নমাজের ভিতরে অন্য কাউকে সালাম দিলে নমাজ ভেঙে যায়, নমাজ থাকে না। আর নবীকে সালাম না দিলে ওই ব্যক্তির নমাজ হয় না। বলেন সুবহানাল্লাহ। কারণ নমাজে যখন আমরা আত্তাহিয়াত পড়ি তো আইয়ুহান নবী আছে না নাই, অর্থাৎ আমার নবীকে সালাম আমরা দিই। তো আজি জানে মুহতারাম, তো আপনাদের নিকটে বলতেছিলাম যে আমার এই নবীকে আল্লাহ মালিক ও মুখতার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদে পাক আল্লাহুম্মা, জোরে পড়েন। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद
हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আজি জানা মুহতারাম বেরান, যাই হোক একটা কাগজ হুজুর আমার হাতে দিয়েছে, ইনশাআল্লাহ তাআলা এটার জবাব দিব, তারপরে ইনশাআল্লাহ তাআলা আর দুই একটা হাদিস আমি শোনাবো। আপনারা বিরক্ত হয়ে গেছেন কি? অসুবিধা হচ্ছে কি? একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো। সুবহানাল্লাহ মনে হয়েছে যে আপনারা আদমরা হয়ে গেছেন গো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনাদের চাইতে বিটি ছেলেগুলা বেশি জায়গায় আছে। জি হ্যাঁ, মা বোনরা অনেক আছে, আমি জানি যে ওরা থাকবে, কারণ ওরা প্রতিদিন তো দেখা করতে পায় না। এই জালসার বাহানাতে আজ ওই পাড়ার বুবু আর এই পাড়ার বুবু এক জায়গায় হয়েছে। এখন ৩-৪ বুবুতে হবে গল্প যে বিটি ছেলের জ্বালা আপনি জানেন না। ইসলামপুর থানায় হুজুর একটা প্রোগ্রামে গেছিলাম, এরকম ওয়াজ চলতে চলতে একটা বিটি ছেলে একটা নাকের ফুল আর কানের দুল কিন্তু দান করে দিয়েছে। ওয়াজ শুনে তো দান করে দেওয়ার পর কমিটি বললো হুজুর এটা আর কি করবেন, এখানে ডাক করে বেঁচে দেন। এবার সোনার মাল ডাক আরম্ভ করলাম, তো বেটা ছেলে ডাকে না, বেটা ছেলে তো সোনা চিনে না, ডাকবে কি করে? তো এবার বিটি ছেলে গেলা বলছে হ্যাঁ গো মা বোনরা আপনারা ডাকবেন না? তো একজন আমি তাকে হাতে লাড়িয়ে দেখবো মাল, তারপরে ডাকবে। তো আমি একজন আগে বললো ভাই ওদেরকে দেখাও তো। এবার দেখাতে নিয়ে যায় 10-12 জনাতে গোল করে একবার আপনার হাঁচিড়িয়ে দেখছে, একবার ঘষিয়া দেখছে, একজন এমনি করে কানে দিয়ে সেট করে দেখছে কেমন লাগছে। দেখার পরে 15 মিনিট ধরে চেক করার পরে বলছে ই শোনা ভালো লাগলিব না। এই যা, তো বিটি ছেলে আমি দেখেছি সেই দিনকে। তো সুবহানাল্লাহ, মা বোনরা অনেক আছে না হুজুর, অনেক আছে সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা মা বোনদের শোনার মতো বক্তাও আছে আমার পরে, যদিও মা বোনরা হয়তো আমার ওয়াজ পছন্দ করবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা আপনাদের পছন্দনীয় বক্তা আসতেছে। আগেও শুনলেন নাত গজল, পরেও শুনবেন। তো সুবহানাল্লাহ, কাগজটার কথা বলে দিই। আচ্ছা, জলসা করে কোনো লাভ নাই কিছু মানুষ বলে, একটু বলবেন। দেখেন আপনাদের নিকটে আবেদন করি, জালসা করে লাভ নাই এই কথাটা বলা একেবারেই ভুল। জালসা করে লাভ অবশ্যই আছে, যদি আপনি সেই লাভে আপনি লাভান্বিত যদি হতে পারেন। জি, জালসা করে অবশ্যই লাভ আছে, যদি আপনি সেই লাভের জায়গাতে এসে আপনি নিজে নিজে লাভটা যদি আপনি করতে পারেন। এখন আপনি বাড়িতে বসে থেকে কি হবে জেনে রাখবেন, এখন বর্তমান সময় জালসাটা হচ্ছে এক বিশাল শিক্ষালয়। জালসাটা হলো এক বিরাট বড় শিক্ষালয়। সুতরাং এই কথা বলা ভুল যে জালসা করে কোনো লাভ নাই। আচ্ছা বলেন ভাই, আজকে এই জায়গাতে আমার পূর্বে মাওলানা সেলিম রাজা মানজারি সাহেব আলোচনা করলেন, আমি করলাম, আপনারা এতগুলা কথার মধ্যে দুই একটা কথা বুঝা যান না, বুঝেননি? অবশ্যই বুঝতে পেরেছেন। আরে ভাই এতজন শুনলেন, তার মধ্যে একটা লোক যদি শুধরাই তো জেনে রাখবেন আল্লাহ ওই একটা লোকের ওসিলাতে আজকে জালসাকে কবুল করে নেবেন। তো জালসা করে লাভ নাই এই কথা বলা ভুল। এখন যেই ব্যক্তি বলেছে উনার যদি এখন মন মানসিকতা থেকে মেলা ঘোরা, তত কিছু করার নাই, কিন্তু যিনারা শুনছেন ইনাদের অবশ্যই লাভ ইনশাআল্লাহ তাআলা আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, জালসা কবরস্থানে না দিয়ে এইখানে হলে দোয়া করা যাবে কি যাবে না? কেন যাবে না? জালসা কবরস্থানে দিয়ে দোয়া করা যাবে, এখানে যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। আপনি পৃথিবীর যেই প্রান্তরেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, আপনি দোয়া যদি করেন তো সেই দোয়ার সেই কাজের নেকি আপনি যদি ইসালে সব করে দেন, কবর যেখানেই থাকুক না কেন কবরে সেই নেকি পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জালসা এখানে, তো কবরস্থান কত দূরে হুজুর? এখানে, এই তো সামান্য। তো কেন দোয়া পৌঁছাবে না? আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াকে পৌঁছে দিবেন। আল্লাহর পৌঁছানোকে কেউ রোকটোক করার মতো ক্ষমতা আছে নাকি? এই জোরে বলেন না। জি না, কারো নাই। তো অবশ্যই পৌঁছাবে। আপনি যেই জায়গাতে জালসা করেন না কেন, দোয়া কবরস্থান ইনশাআল্লাহ তাআলা অবশ্যই পৌঁছে যাবে। এরকম মনমানসিকতা কি আপনারা রাখবেন না। একটা গ্রামে জালসা যখন হয় সকলে মিলে মিশে দিবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ, আপনাদের নিকটে বলতেছিলাম যে নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার করেছেন। নবীকে আমার কেমন মালিক ও মুখতার করেছেন ইনশাআল্লাহ তাআলা আর একটা হাদিস শরীফ আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলিহি
सैयदना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 134 ভারতীয় প্রিন্ট, অর্থাৎ যেটা মাদ্রাসাতে বুখারীর মাতান পড়া নেবে সেই বুখারীর প্রথম খণ্ডের 134 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। যারা নেট বুখারী ঘাটাঘাটি করে, মানে বর্তমানে এই যে যেগুলা ওহাবি ফারাজি হচ্ছে কি না, ও পড়ালাই, ও আপনার পড়ালাই, ও জানিয়ালাই, ও এই মোবাইলে নেট ঘাটাঘাটি করে হচ্ছে বাংলা হাদিস পড়ে। তো নেট বুখারী যারা পড়ে, নেট বুখারীর হাদিস নাম্বার 5556, যদি মোবাইলে থাকে দেখে নিতে পারেন। হাদিসের রাবি হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন একদিন কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদ বুঝেন তো না বকরা ঈদ বলেন, কুরবানির বকরা ঈদ এক একদিকে এক রকম বলে। কুরবানির ঈদের দিন নবী আমার ঈদগাহে দাঁড়িয়ে ভাষণ দিতেছেন, খুতবা দিতেছেন। তো নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, যেই ব্যক্তি আমার পিছনে কুরবানির ঈদের নামাজ পড়লো আর নামাজ পড়ার পরে কুরবানি জবে করলো, ওই ব্যক্তির কুরবানি হলো। আর যেই ব্যক্তি আমার এখানে আসার পূর্বে কুরবানি জবাই করে দিয়েছে, ওটা তার কুরবানি হলো না, বরং গোশতের ছাগল হয়ে গেল। তো একজন সাহাবী যার নাম ছিল হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা, তিনি খাড়া হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার ভুল হয়ে গিয়েছে। তো বললেন কি হয়েছে? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম আজ কুরবানির ঈদের দিন, তো খাওয়া পান করা পানাহারের দিন, এই জন্য আপনার পিছনে ফজরের নামাজ পড়েছি, বাড়ি গিয়েছি, কুরবানি করার জন্য যে ছাগলটা ছিল জবাই করে দিয়ে বাল বাচ্চাকে গোশত খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে ঈদের নামাজ পড়তেছি। কেমন কথা আপনাকে বলি, আমরাও কুরবানির দিন কুরবানি জবাই করি, নামাজ পড়ার আগে না পরে, জোরে বলেন না, নামাজের পরে। যদিও গ্রাম আর শহরের মশলার মধ্যে একটু ডিফারেন্স আছে, ওদিকে যাচ্ছি না। তো আপনার আমরাও জবাই করি, কুরবানির ঈদ পড়ার পরে গিয়ে নিজ নিজ কুরবানি আমরা জবাই করি। তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সকাল বেলাতে আমার যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে জবাই করে দিয়ে তার গোশত আমি এবং আমার বাড়ির ছেলে মেয়ে সবাই খেয়ে নিয়েছি। নবী আমার বললেন এই ছাগলটা তোমার কুরবানি হয়নি, বরং এটা গোশতের ছাগল হয়ে গিয়েছে। তো সঙ্গে সঙ্গে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন আমি কি করব? তো নবী আমার বললেন তোমার বাড়িতে কি আর কোনো ছাগল আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আর একটা ছাগল আছে, কিন্তু তার বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি। আর আমরা সকলে জানি একটা উটকে কুরবানি দিতে গেলে বয়স লাগে 5 বছর, একটা গরু কিংবা মহিষের কুরবানি দিতে গেলে 2 বছর, আর একটা ছাগলের কুরবানি দিতে গেলে বয়স লাগে 1 বছর। এর চাইতে যদি একদিনও কম হয় কুরবানি হবে না। দাঁত হওয়া শর্ত নয়, বয়স হওয়া হলো শর্ত। কথা বুঝেছেন? তো নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তার বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি। আজকে আমার মতো একজন আলেমের নিকটে আসার পরে যদি বলেন হুজুর, আমার বাড়িতে বড় আশা করি একটা ছাগল পালন করেছিলাম, আমার বিবি খাইয়ে দাইয়ে মানুষ করেছে, কিন্তু সামনে কুরবানি আসতে, কুরবানির দিন তার বয়স 1 বছরের চাইতে 10 দিন কম হবে। তো হুজুর, এটা আমার জন্য কুরবানি করা জায়েজ হবে কি হবে না? তো আমার মতো মৌলভী মুফতি বলবে এটা আপনার জন্য কুরবানি করা যাবে না। আপনি যদি বলেন যে আপনি আলেম মানুষ, এটা আমার জন্য জায়েজ করে দেন, আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু যেমনই ওই সাহাবী আজকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছাগলটার বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি, ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটা আমার জন্য কুরবানি করা জায়েজ হবে কি হবে না? সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা বললেন, আরে যাও সাহাবী, আজকে
আজকের দিনে তোমার জন্য এই ছাগলটাকে আমি কুরবানি করা জায়েজ করে দিলাম মুসলমান। অর্থাৎ বোঝা গেল আমার নবী মুস্তাফা না জায়েজ কেউ জায়েজ করতে পারেন, জায়েজ কেউ না জায়েজ করতে পারেন, হালাল কেউ হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। অর্থাৎ আল্লাহ আমার নবীকে শরীয়তের মালিক করেছেন, নবীকে আল্লাহ তরিকাতের মালিক করেছেন, নবীকে আল্লাহ হাকিকাতের মালিক করেছেন, নবীকে আল্লাহ মারিফতের মালিক করেছেন। এমন কি আল্লাহ আমার নবী মুস্তাফাকে স্বয়ং জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন মুসলমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এখন বলবেন এটা কেমন নতুন কথা শুনিলেন হুজুর, একটু আগে বললেন পুরানো কথা বললে একই ওয়াজ, নতুন বললে নতুন ফতোয়া। জি, ভালো করে শুনেলেন, আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবীকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বানালে কারো কোনো অসুবিধা আছে ভাই? কোনো অসুবিধা নাই। ধরেন আপনাদের এই নওদাপাড়া গ্রাম দৌলতাবাদ থানা, আজকে রাত্রের বেলাতে আপনি যাইয়া ঘুমালেন, ঘুমানোর পরে সকাল বেলাতে দেখছেন যে আমার সিটানে 1 কোটি টাকা পড়েছে, আল্লাহ দান করে দিয়েছে। যদি আপনি পায়া যান তো আল্লাহ আপনাকে দিল আর আপনি পাইলেন, এতে আমার আপনার হিংসা করে লাভ আছে? এতে আমার আপনার কোনো যায় আছে? তো আল্লাহ দিয়েছেন আমার নবীকে, আর নবী আমার পেয়েছেন, এতে কারো যদি দায় হাজা চুলকানি হয়তো কিছু করার আছে? দিয়েছে আল্লাহ, পেয়েছে নবী মুস্তাফা, এতে ইয়ার কেনে চুলকায় আল্লাহ পাক জানে। কিন্তু জানেন যে আমাদের কাছে চুলকানির মহল আছে। তো আপনাকে বলি, আমার নবীকে আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছেন। হাদিসটি এসেছে মুসলিমে, এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে, এবং এই হাদিসটি মুসামুল কাবির তাবারানির মধ্যে একই সনদে বর্ণিত হয়েছে। নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী যার নাম ছিল হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাত্রি বেলাতে আমার নবীকে ওযু করার পানি দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমার ওযু করার পানি দিতেছেন। তো ইহীন অবস্থায় ওযু করার পানি দেওয়ার পরে আমার রাসূলুল্লাহর আজকে রহমত জোশে চলে এসেছে। তো নবী আমার বলতেছেন যে এ রাবিয়া বিন কাব সাল, রাবিয়া বিন কাব তুমি চাও আমার নিকটে কি চাইতেছো? সুবহানাল্লাহ বলেন। মুসলিমের ভাষাতে এসেছে সালনি, তুমি আমার নিকটে চাও। তো আজ নবী আমার বললেন যে রাবিয়া বিন কাব সালনি, তুমি আমার নিকটে চাও। মুসামুল কাবিল তাবারানির মধ্যে এসেছে এ রাবিয়া বিন কাব সালনি ফাতাইতুকা, তুমি আমার নিকটে চাও, আমি নবী তোমাকে দিব। বলেন সুবহানাল্লাহ। বলেন নবীর যদি দেওয়ার ক্ষমতা না থাকতো তো নবী কি বলতেন যে আমি তোমাকে দিব? এই কথা নবী বলতেন? জীবনও বলতেন না। তো নবী বলছেন সালনি ফাতাইতুকা, তুমি আমার কাছে চাও, আমি নবী তোমাকে দিব। তো আজ ওই সাহাবী রাসূল ছিলেন, আমার আপনার মতো দুনিয়ার লোভী ব্যক্তি ছিলেন না। সঙ্গে সঙ্গে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি যে জান্নাতে থাকবেন ওই একই জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। মুসলমান সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী নবীর নিকটে কি চাইলেন? জান্নাতে সাথী চাইলেন, যে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে আপনার সাথী হয়ে থাকতে চাই। জান্নাত কেন চাইলেন? আজ আপনার নিকটে বলে, আপনাদের এই গ্রামে আমি জালসা করতে এসেছি, আপনাদের মসজিদ আমাকে থাকার ব্যবস্থা করতে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যে খিদমতের সেবা আলহামদুলিল্লাহ খুব ভালো। তা আমি দেখলাম যে মসজিদের ভিতরে টিফিন খাওয়ানো হলো, মাংস ভাত খাওয়ানো হলো। এরপর আমাকে জিজ্ঞাসা করছিল যে হুজুর পান খাবেন? তা বললাম যে পান এখন খাবো না। তো যে মাওলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন হুজুর পান খাবেন, আমি যদি ওই মাওলানাকে বলি আহা হুজুর আপনি আমার এত খিদমত করলেন, এত সেবা করলে, তুমি খুব ভালো লাগলো, তো বাবু চাহো তুমি আমার নিকটে কি চাইছো? তো মৌলবীরা যদি বলে হুজুর আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, ওকে পারবো প্রধানমন্ত্রী বানাতে?
বলবো না ওটা হবে না। তো যদি এরপরে বলো হুজুর প্রধানমন্ত্রী বানাতে না পারবেন, কমপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, তো বলবো যে ওটাও পারবো না, কারণ ওটা আমার আয়াতের মধ্যে পড়ে না। তো এরপরে যদি আমাকে বলে ওটা না পারবেন, একটা এমএলএ বানিয়ে দেন, তো আমি বলবো যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। এই দেখেন হযরত হাফিজ কারি মাওলানা নোমান আলী জামালি, সুবহানাল্লাহ, মায়াবী কণ্ঠ শুনে কলজে কাঁদবে। ভাই যারা বাইরে আছো না থেকে চট করে চলে এসো, সুবহানাল্লাহ। কমিটির ছেলেগুলা, যুবক ছেলেগুলা কই? এই যুবক ছেলেগুলা কমিটি, যাদের কাজ শেষ হয়ে গেছে চলে এসো। যার বাড়িতে বিয়ে হয় খানা দেরি করে খাই নাকি বলছে? হ্যাঁ আসি খান ব্যাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দেখেন সুবহানাল্লাহ, বক্তা হাজির আলহামদুলিল্লাহ। তো ওই সাহাবী আজকে আমাকে যদি বলে যে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, ওটাও পারবো না। কিন্তু আমাকে যদি বলে যে হুজুর আপনার হাত ঘড়িটা খুব ভালো লেগেছে, এটা দেন, এটা কিন্তু দিতে পারবো, এটা আমি দিতে পারবো, কারণ এটা আছে আমার অধীনে, এটা আমার অধীনে। তো সাহাবী কেন জান্নাত চাইলেন? কারণ সাহাবী ভালো করে জানেন যে আমাকে ওই নবী মুস্তাফা চাইতে বলেছেন যার অধীনে আল্লাহ জান্নাতকে করে দিয়েছেন। এই জন্য সাহাবী আজকে জান্নাত চাইলেন। আজি জানে মুহতারাম, তো বোঝা গেল আমার নবীকে আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছেন। যাই হোক আজি জানে মুহতারাম বিরাদার ইসলাম, কাগজে একটা প্রশ্ন এসেছে, এটার উত্তর দিব। আর যে মশলা গেলা বলবো বলেছিল, বলবো না, শেষ করে দেব। আপনি বলেন বললে পড়া যাবে, আমরা শুনবো না? হ্যাঁ শুনবেন? মেয়ে ছেলে পালিয়ে গেছে দিকে সব প্রচুর আছে, দেখা যাচ্ছে না তো ওই পারে আছে। তো সুবহানাল্লাহ, এক নম্বর বলেছিলাম যে স্বামীর পকেট মারা জায়েজ আছে কি নাই? হ্যাঁ দেখি একজন 100 টাকা দেখি কার পকেটে আছে, আছে কারো পকেটে 100 টাকা দেখি, চট করে দেন, না হলে জায়েজ বলে দিয়ে চলে যাবে, কাল থেকে ওটা পকেট খালি করে দিবে। দেন তাড়াতাড়ি 100 টাকা দেখি। সুবহানাল্লাহ, দেখেন আমার ভাই আসে আছে দূরে থেকে, সুবহানাল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ। আরেকজন দেখি কোন বাবা আমার 100 টাকা, মা বোনরা, একজন মা আমার 100 টাকা দিয়ে হয়তো কোনো মা আমার, সুবহানাল্লাহ। হাফেজ সাহেব একটু বসেন, শেষ করছি 5 মিনিট। সুবহানাল্লাহ, নাম কি? ইমাম সাহেবের ভাই, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম। এই দেখেন আপনাদের ইমাম সাহেবের ভাই দিয়েছে 500, সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ভাই দিল 500, সুবহানাল্লাহ। এই দিবে একটু হাতটা বাড়াও তো, উঠে আসবে এই পার হয়ে, সুবহানাল্লাহ। হ্যাঁ অবশ্যই আমি দোয়া করেছি হুজুর, আমি দোয়া করেছি, সুবহানাল্লাহ। একজনা দিল 500 আর একজনা দিয়েছে 100। হ্যাঁ গো বিটি ছেড়ে গেলে 100 টাকা দিবে না গো কোনো মা? নাই, একজন মা আমার দিয়ে পাঠান 100 টাকা, সুবহানাল্লাহ। পকেট মারা জায়েজ আছে কিনা বলে দিব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চট করে একজন মা আমার দিয়ে পাঠান, আর পর্দার উপর দিয়ে দিয়ে দেন। বাবু একজন খাড়া হয়ে পয়সা দিবে, একজন নিল, সুবহানাল্লাহ। একজন মা আমার নিয়েছেন আপনাদের মধ্যে থেকে, আর একজন 500 টাকা দিবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। আরে ভাই কমিটির ছেলেরা চলে এসেন, হ্যাঁ সুবহানাল্লাহ, দেরি করেন না। কে দিলে? মেয়েদের পক্ষ থেকে। হাই রে চালাক মাল রে, 100 বলে যদি 100 দিয়ে পাঠাইছি গো, সুবহানাল্লাহ। এদিকে তার কালিয়া চক্র বিড়ি নাই, বিড়ি চলে না, না সুবহানাল্লাহ। 50 টাকা দিয়েছে, কালিয়া চোখে বিড়ি চলে হুজুর, আপনি তো ভালো করে জানেন। আমাদের দিকের বিটি ছেলেদের মুরগি পুষেছে, এদিকে মুরগি পুষে না, টাকা এদিকেও পুষে। টাকা দেন, না হলে দোয়া করে দিব, সকালে শিয়ালে মুরগি ধরে খাবে, সুবহানাল্লাহ। জান আলহামদুলিল্লাহ। তো দেখেন বিটি ছেলে স্ত্রী স্বামীর নিকট থেকে না বলে টাকা নিতে পাবে কি পাবে না? মশলাটা বলে দিই, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে চলাচল এইরকম আছে যে স্বামী তার স্ত্রীকে বলে রেখেছে যে আমার নিকট থেকে যখন দরকার পড়বে তুমি টাকা নিয়ে নিবে, আমাকে বলার দরকার নাই, এরকম চলাচল আছে না নাই অনেকের ভিতরে? আছে না? যদি এরকম চলাচল হয় তো ওই স্ত্রী যদি স্বামীর নিকট থেকে লিয়ে নেয় তো তাইলে তাতে তার কোনো গুনাহ হবে না। আর কিছু স্বামী স্ত্রীর চলাচল এরকম আছে, সুবহানাল্লাহ রে বাবা রে, এখানকার বিরুদ্ধে টেম্পার ভালোই আছে গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, লক্ষ্মীর ভান্ডার আছে, এদেরকে পারেন আপনারা? আমি পারবেন না? আমি আল্লাহকে সব জালসায় বলি যে বিটি ছেলের আঁচল খালি করবে এরকম মৌলবি এখনো পৃথিবীতে জন্ম হয়নি। জি,
আপনি যতবার চাইবেন ততবার দিবে। বেটা ছেলের পকেট খালি হাজব, আঁচল খালি হবে না। সুবহানাল্লাহ। দেখেন আবার এসেছে বিয়ে ছেলে, আপনারা তো দিতে পারলেন না, ওরা বলছে আমরা কোটা পুজিয়ে দিব। হুজুর আপনি চালান, 3 ব্যাগ সিমেন্ট লিখালেন, সুবহানাল্লাহ। মা বোন আবার দিয়ে পাঠান। আর যদি এই রকম চলাচলে, মশলাটা শুনেন, বসেন আপনি বসেন, যদি এই রকম চলাচল হয় যে স্বামী বলে রেখেছে যখন টাকা নিবি আমার কাছ থেকে চাহে নিবি, এই রকম চলাচল যদি হয়, আর ওই স্ত্রী যদি স্বামীকে না বলে নিয়ে নেয়, তাহলে কিন্তু ওই স্ত্রী গুনাহ হয়ে যাবে। মশলা বুঝতে পারলেন? 1 নাম্বার গেল। 2 নাম্বার বলেছিলাম যে পেলাজু পরা যাবে কি যাবে না? হ্যাঁ বাবারে, না যাই বুলে দিলে কাপড়ের দোকান আলা থাকলে আমার উপর রাগে যাবে। হ্যাঁ রাগুকা যেমনটাই হোক, সত্য কথা বলতে হবে। দেখেন পেলাজু যেই পোশাকটা পরে, পায়ের দিক লুঙ্গির মতো আর উপর দিক টাইট, এই রকম পোশাক মেয়েদের জন্য পরা হলো নাজাইজ। কথা বুঝতে পারলেন? পরা হলো নাজাইজ। সুবহানাল্লাহ। তাহলে খবরদার ওরা পড়তে পাবে না, আর আপনারা কিনে দিতে পাবেন নাকি? কিনে দিতে পাবেন না। যেটা পরা না যায় সেটা কিনে দাও, না যায় পাবেন না। আরেকটা মশলা বলে দিয়েছে, বলে দিব বলেছিলাম যে ব্রিটিশ ছেলের হাতের নখ দেখে মনে হয় যে চুলকানি হসপিটালও চাকরি করে, ইতনা বড় বড় নাকি ভাই? তো দেখেন ও তো এত বড় বড় নখ তো রাখে, ওর উপর আবার ডিজাইন করে ও আবার নেল পলিশ দেয়। মহিলাদের জন্য নেল পলিশ ব্যবহার করা হারাম। যদি নেল পলিশ ব্যবহার করে ওর ওযু গোসল কিছুই হবে না, ওযু গোসল কিছুই হবে না। বরং মা বোন আমার, আপনি নেল পলিশের জায়গাতে মেহেন্দি ব্যবহার করবেন। আপনি মেহেন্দি ব্যবহার করেন, মেহেদি আপনি মেহেন্দি ব্যবহার করবেন। নবী আমার বলেছেন যে মহিলাদের জন্য মেহেন্দি ব্যবহার করা এটা হচ্ছে সুন্নাত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন মহিলা আমার নবীর নিকটে আসলেন, তো নবী আমার হাত দেখার পরে বলছেন যে এটা কি পুরুষের হাত? নবী আমার বলছেন এটা কি পুরুষের হাত? তো বললেন না ইয়া রাসূল, এটা মহিলার হাত। তো নবী আমার বললেন মহিলার হাত তো হাতে মেহেন্দি কোথায়? বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন যে হাতে মেহেন্দি কোথায়? তো মা বোনদেরকে বলবো যে সব সময়তে 2 হাতে ডগডগে করে মেহেন্দি লাগিয়ে রাখবেন। যত মেহেন্দি লাগাবেন হাত দেখতে সুন্দর লাগবে, আর বাড়িওয়ালা বেশি বেশি ভালোবাসবে। আপনি মেহেন্দি হাতে লাগান, 2 হাতে একেবারে, নাখুনের উপর লাগানো জায়েজ রয়েছে। আর পুরুষদের জন্য মেহেন্দি লাগানো হাতে চলবে। দেখেন ফতোয়া উ দিয়েছে, আমি দিন উ দিয়েছে। আরে বাবারা বলছে হারাম। দেখ সুবহানাল্লাহ, একটা ফতোয়া সঠিক দিয়েছে। মহিলাদের জন্য জায়েজ, আর পুরুষদের জন্য মেহেন্দি লাগানো যাবে না। সেটা নিজের বিয়ে হোক, ঈদ হোক, বকরা ঈদ হোক, শালি হোক আর শালার বিয়ে হোক, মেহেন্দি লাগানো যাবে না। পুরুষরা মেহেন্দি লাগাবে চুলে আর দাড়িতে। কথা বুঝতে পারলেন? চুলে আর দাড়িতে। আর নখ পুরুষ হোক আর নারী হোক এই মাংসের উপরে যেন না যায়। পুরুষ হোক আর নারী হোক মাংসের উপরে নাখুন যেন না যায়। আপনি নাখুন কেটে ফেলবেন। খবরদার চুলকানি হসপিটালে চাকরি করার মতো নাখুন যেন কোনো বিটি ছেলে বেটা ছেলের আঙ্গুলে যেন না থাকে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, বক্তা চলে এসেছে। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে যে মাযহাব অস্বীকারী যদি আজান দেয় তবে সেই আজানে নামাজ হবে কি? অর্থাৎ মাযহাব যে ব্যক্তি অস্বীকার করে ওকে বলা হয় লামুযহাবি। অর্থাৎ ও হচ্ছে লামুযহাবি, মাযহাব মানে না। মাযহাব মানা হলো ওয়াজিব, মুতলাকান ভাবে মাযহাব মানা হলো ওয়াজিব। আপনাকে মাযহাব মানতেই হবে। মাযহাব না মানলে আপনি এক পাও চলতে পারবেন না। আপনি বসিয়ে দেন মাযহাব, 4 মাযহাবের মধ্যে এক মাযহাবের উপরে আপনাকে আমল করতেই হবে, আপনাকে তাকলিদ করতে হবে, এটা হলো ওয়াজিব। সুতরাং যে ব্যক্তি মাযহাব মানে না, এই ব্যক্তি অস্বীকারী মাযহাবের, এই ব্যক্তি হচ্ছে ফাসিক। আর আকীদা যদি ওয়াহাবি আকীদা যদি হয় তো ওই ব্যক্তির আকীদা যদি কুফর পর্যন্ত পৌঁছে যায় কাফের, আর যদি না পৌঁছায় তো কমপক্ষে গুমরাহ পথভ্রষ্ট। কথা বুঝতে পারলেন? তো ওই রকম ব্যক্তির আজানে নামাজ হবে না। ওই রকম ব্যক্তি যদি মুয়াজ্জিন থাকে তাকে অতি সত্বর মুয়াজ্জিন থেকে সরিয়ে দিতে হবে। আর না হলে তওবা করে একমাত্র প্ল্যাটফর্ম জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তওবা করে থেকে আসতে হবে।
মশলা বুঝা গেল। তো যাই হোক আজিজানে মুহতারাম, আলোচনা দীর্ঘক্ষণ করলাম। আমার ভাই হাফিজ কারি মাওলানা নোমান আলী জামালি সাহেব চলে এসেছেন। বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করলে বক্তার আলোচনা করার মন মানসিকতা দূর হয়ে যায়। তো যাই হোক দীর্ঘক্ষণ আলোচনা রাখলাম। বলা এবং ভাষার মধ্যে ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা প্রার্থী। কোরআন হাদিস আলোচনায় যদি আমার দ্বারাতে কোনো ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।